This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ টপ 9 নিয়ে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে যে খবরের নজর রাখবো, নারকেলডাঙ্গায় মেয়রের সামনে তৃণমূল কাউন্সিলর এবং তার বিরুদ্ধ গোষ্ঠীর বিক্ষোভের জেরে অস্বস্তিতে পড়ে তৃণমূল। এই ঘটনার পুনরাবৃত্তি আর চায় না দল, তাই এবার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং এবং কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা পাপ্পু খানকে ডেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কি বার্তা দিলেন জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, দেখো, নারকেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছিল অগ্নিকাণ্ডের দিন, তা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়ে দল। স্বাভাবিকভাবে দল এই ঘটনার পুনরাবৃত্তি চায় না বলেই আজ কুণাল ঘোষ পাপ্পু খান এবং সচিন সিংকে নিয়ে বৈঠকে বসে এবং দুজনকে সমঝে দেন যে এই ধরনের সিচুয়েশন আবার তৈরি হলে দল কিন্তু কড়া ব্যবস্থা নেবে, এমনকি তাদের দল থেকে তাড়িয়ে দিতেও 2 মিনিটও ভাববে না। এমনকি এও জানিয়ে দেওয়া হয় সচিন সিংকে যে পাপ্পু খানকে নিয়ে দলের যাবতীয় সংগঠনের কাজ করতে হবে ওয়ার্ডে। পাপ্পু খানকে বলে দেওয়া হয় সচিন যদি কোনো এলাকায় বিভিন্ন উন্নয়নের কাজ করে তাতে যেন পাপ্পু খান কোনোভাবে পা না গলায়। অর্থাৎ দুপক্ষকে দুজনের পারস্পরিক সহযোগিতার মধ্যে দল চালাতে হবে, ওয়ার্ড চালাতে হবে। আর যদি ঝামেলা করা হয় তাহলে দলের ভাবমূর্তি রক্ষায় এই দুজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় বলেও দলের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দুজনকে। সায়ন্ত, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে। কুণাল ঘোষ আমাদের নেতা, পাপ্পু খান, আমি আর ওনার ছেলে বসে কথা বললাম। কিছু কিছু কথা আমাদের মনমোটাও ছিল, এখন ঠিক হয়ে গেছে। দেখুন, আমরা দলের একটা অনুগত সৈনিক, দল যেটা নির্দেশ দেবে সেটা আমাদেরকে মেনে চলতে হবে। কুণাল ঘোষ আমাদেরকে দুজনকেই বুঝিয়ে দিয়েছেন আগামী দিন কিভাবে চলতে হবে, দলের হাতটা কিভাবে শক্ত করে মজবুত করতে হবে। আগামী দিন 2026 ইলেকশন আছে। 36 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে আগামী দিন বৃহত্তরভাবে লিড দিতে চলেছে। কুণালদা ডেকেছিলেন, কুণালদা বসে আমাকে বলেছেন যেহেতু দলের ব্যাপার আছে অনেকগুলো কথা, কুণালদার কথা তো মানতে হবে, তো সেটা নিয়ে আর আমাদের কোনো সমস্যা নেই। কুণালদা বসে আমাকে বুঝিয়েছে কি পাপ্পু এ ব্যাপার আছে। আমরা ঠিক আছে, যেটা উনি বলেছেন সেটা আমি মেনেছি। 36 নম্বর ওয়ার্ড, ওখানে একটা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বিতর্কেও একটা তৈরি হয়েছিল। ওখানকার কাউন্সিলর সচিন সিং অত্যন্ত ভালো কাজ করে, আবার ওখানে পুরনো একজন আছেন পাপ্পু খান বা ওরা কয়েকজন, একটা কিছু বিষয় ছিল। এক জায়গায় একবার বসে নিলে এক কাপ চা একসঙ্গে খেলে খানিকটা অনেকটাই একটু মানে মসৃণতা সহজ হয়ে যায়। পরে খবরে আসি, নদিয়ার শান্তিপুর হাসপাতালে অসুস্থ শিশুর বমি বাবাকে দিয়ে পরিষ্কার। দুর্ব্যবহারের অভিযোগে কর্তব্যরত চিকিৎসককেই শোকজ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তদন্তের রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। কিন্তু সব দোষ কি চিকিৎসকেরই? হাসপাতালের প্রয়োজনের অর্ধেক সাফাই কর্মী নেই, তার দায়কার? পরিকাঠামোর অভাব কি স্বাস্থ্যকর্তারা মানবেন? শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মেয়ের বমি পরিষ্কার করানো হচ্ছে বাবাকে দিয়ে। TV9 বাংলার খবরে শোরগোল পড়ে যায়। তদন্ত কমিটি গড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির কাছে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই সঙ্গে শোকজ করা হয়েছে অভিযুক্ত ডাক্তার তন্ময় সরকারকে। স্বাস্থ্য দপ্তর থেকে আমাকে সিএমও স্যার জানিয়েছেন যে কি অ্যাকশন নিয়েছি বা শোকজ করার কথা বলেছেন বা যেভাবে পদক্ষেপ করতে বলেছেন আমরা নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। ওনারা যেভাবে পদক্ষেপ নেবেন সেভাবেই চলবে। জ্বর বমির উপসর্গ নিয়ে 5 বছরের মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সমীর শীল। জরুরি বিভাগের দরজার কাছে বমি করে ফেলে ওই শিশু। অভিযোগ, এরপরই জোর করে শিশুর বাবাকে বমি পরিষ্কার করতে বলেন কর্তব্যরত চিকিৎসক। পরে সুপারের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ জানান শিশুর বাবা। বাধ্য হয়ে করি, এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। এ ধরনের কখনো হয়নি যে পেশেন্টকে মানে পরিষ্কার করতে বলা হয়েছে বা করা হয়েছে। যদি বলে থাকেন ডাক্তারবাবু ওটা ভুলই করেছেন, সেটা ওনাকে শোকজ করা হয়েছে, দেখা যাক উত্তর দেন, এটা বলা যায় না। অভিযুক্ত চিকিৎসকের কি বক্তব্য? যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। চিকিৎসকের বলার ধরন নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু সব দোষ কি ডিউটিরত চিকিৎসকেরই? হাসপাতালের পরিকাঠামো নিয়েও তো একগাদা প্রশ্ন উঠছে। পার্মানেন্ট স্টাফ আছে, সুইপার আছে 4টে বেটা ছেলে আর 4টে মেয়ে ছেলে, আর ক্যাজুয়ালের
3 জন আছে টোটাল। এই হসপিটালে টোটাল ম্যাক্সিমাম 20টার তো লাগবে। RSBI বলে একটা ফান্ড ছিল আগে, মানে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা বলে একটাই ছিল, সেটার একটা বিশাল অ্যামাউন্ট একটা টাকা ছিল আমাদের। সেই ফান্ডটা দিয়ে আমরা খরচ করে এতদিন তলানিতে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে টাকাটা নেই আর কি, না থাকার জন্য আমরা সেটা রাখতে পারছি না। এই পরিস্থিতির জন্য রাজ্যের স্বাস্থ্যনীতিকেই দুষছেন বিরোধীরা। আপনি কি ভাবছেন এখন ভগিনী নিবেদিতার যুগ নাকি? হ্যাঁ, যে রুগীর বমি পরিষ্কার করে দেবেন যারা আয়া বা যারা অন্যরা দায়িত্বে আছেন তারা করবেন? আপনি পশ্চিমবঙ্গে নতুন এসছেন, জনগণ বোবা, সরকার কালা। যারা চাকরি করছেন, যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা তাদের কাজ করবেন না বা কারোর জন্য কোনো ভুল হয়ে যাবে এবং তখন সেটা বলা হবে স্বাস্থ্য পরিকাঠামো। স্বাস্থ্য পরিকাঠামো ম্যান টু ম্যান কর্তব্য শিখিয়ে দেবে নাকি? হয় নাকি? তখন তো খোঁজ নিতে হবে যে এইসব লোকগুলো এরা সব মানে কোন দলের সমর্থন বুকে নিয়ে বসে আছে। পরিকাঠামোর অভাব মানবে সরকার, হাসপাতালের শূন্য পদ পূরণ হয় না কেন তার উত্তর কে দেবে? ডাক্তারকে শোকজ করে কি সবকিছু দায় এড়াতে পারে স্বাস্থ্য ভবন? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ার বিহারীনাথে বেড়াতে গিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে 4 বন্ধুর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় ধর্ষণের অভিযোগ দেয় নির্যাতিতার পরিবারের। পুলিশ সূত্রে খবর, 4 অভিযুক্ত পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ বিজেপির। হাসপাতালে ঢুকতে বিজেপি বিধায়ককে বাধা জানিয়ে তুঙ্গে রাজনীতি। দুর্গাপুরের যুবতীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ধুন্ধুমার। নির্যাতিতার সঙ্গে দেখা করতে বাধা বিজেপি বিধায়ককে। হাসপাতালে ঢুকতে বাধা বিজেপির মোর্চার প্রতিনিধিদেরও। দুর্গাপুরের ESI হাসপাতাল চত্বরে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে আসানসোলের SP অফিসের সামনেও বিক্ষোভ বিজেপির। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের নেতৃত্বে চলে বিক্ষোভ। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে অগ্নিমিত্রা পালের বচসা। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না। দুর্গাপুরের বাসিন্দা ওই যুবতী আসানসোলে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আসানসোলের 4 বন্ধুর সঙ্গে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে বেড়াতে যান। অভিযোগ, সেখানেই হোটেলে মাদক খাইয়ে তাকে গণধর্ষণ করা হয়। দুর্গাপুর ESI হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। সেখানে ঢুকতে গেলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ। দলের মহিলা মোর্চার নেতৃত্বেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালের এক কর্মীকে ঘিরে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের দাবি, সব সত্যি সামনে চলে আসার ভয়ে আটকানো হয়েছে তাকে। উচ্ছৃঙ্খল যুবক, তারা রেপ করেছে, বাঁচাতে হবে। যে আজকের ঘটনা ঘটেছে, তাই ভয় দেখিয়ে বাড়ির লোককে, সে মহিলাকে ঘিরে রেখেছেন পুলিশ দিয়ে, এলাকার নার্স দিয়ে। যেতে পারবেন না। একটা অসুস্থ মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? হ্যাঁ, কোনো তথ্য গোপনের ব্যাপার নেই। এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না। ব্যাপারটা প্রশাসন দেখছে। আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। এই ঘটনায় অতিথি নিবাস নামে হোটেলের নাম উঠে আসছে। সেই হোটেল কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কোনো ঘটনার কথা তাদের জানা নেই। আমাদের কাছে আসে নাই ওইরকম কোনো মেয়ে। আর আপনার রেজিস্টারটা আপনি দেখিলেন, যদি এসছে তা আপনি দেখতেই পাবেন। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে 4 যুবকের বিরুদ্ধে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের। যুবতীর সঙ্গে যাওয়া 4 যুবকেরই খোঁজ চালাচ্ছে পুলিশ। জয়ন্ত বিশ্বাস, চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পরে খবর আসি, খড়দা এবং সোদপুর স্টেশন চত্বরে রাজনৈতিক পোস্টার মারার ঘটনায় গ্রেপ্তার ঘোলা রাজনৈতিক কর্মী। ধৃতের নাম টাবলু চক্রবর্তী। রেলওয়েজ আইনের 166 নম্বর ধারায় গ্রেফতার করেছে রেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড় এবং ওড়িশায় আদিবাসী কৃষকদের উপর যৌথ বাহিনীর নিপীড়নের অভিযোগ তুলে পোস্টার দেয় মার্ক্সবাদী লেনিনবাদী নামে মাওবাদী সংগঠন। গ্রেফতারির প্রতিবাদ করেছে মানবাধিকার সংগঠন APTR।